উনি বলছেন হাদিসুস সাকালাইন, যেটা গদিরে খুমের মধ্যে নবী দিয়েছেন, সেটার মধ্যে শুধু আজওয়াজে মুস্তাফা শামিল, আলে রসুলের অন্য সদস্যরা সেটাতে বলে অন্তর্ভুক্ত ছিল না। হায় হায় উম্মত, নাউজুবিল্লাহ বলতেও ঘৃণা হয়েছে। এত বড় একজন স্কলার, তার জবান দিয়ে কেমনে বের হলো এই কথা? রুয়ে জমিনের মধ্যে যতগুলো আমি এসে এই কথা বলার পরে আমার কাছে এই মোবাইলের মধ্যে মিনিমাম 10-15টা তাফসীরের কিতাব আছে। আমি প্রত্যেকটা তাফসীর পড়েছি শুধু দেখার জন্য কেউ এই কথার উপর জোর দিয়েছে কিনা। কোন মুফাসসির রেওয়ায়েতগুলো এনেছে আর ইমামে রাজি তো সমুদ্র বইয়ে দিয়েছে। ইমাম রাজি বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত থেকে খারেজিরা শুধুমাত্র আজওয়াজে রাসূলকে বলে, এখানে শুধু আজওয়াজে রাসূলের কথা বলা হয়েছে, মানে আমার নবীর স্ত্রীগণের কথা বলা হয়েছে। এখানে হাসান হুসাইন, হযরত আলী, ফাতেমা এখানে অন্তর্ভুক্ত। তো হযরতে ইমাম রাজি বলছেন এরা খারেজি। আরেক দল শিয়া, এরা এখান থেকে শুধু আলে রাসূল মুরাদ নেয়, আজওয়াজ বাদ দিয়ে দিয়েছে। হযরত ইমাম রাজি বলছেন এদেরকে বলা হয় শিয়া। আহলুস সুন্নাতে ওয়াল জামা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন এখানে আজওয়াজও শামিল, আমার নবীর আলে বাইতের সবাই শামিল। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী যেই 4 জন সত্তাকে চাদরের মধ্যে ঢেকে নিয়েছেন তারা বিশেষভাবে অন্তর্ভুক্ত। এটাকে ডিসক্রিশন আর ডিসক্রিমিনেশনারি ল বলে, বিশেষভাবে অন্তর্ভুক্ত আমার নবীর মাধ্যমে। আর আয়াত সেটাকে স্পষ্ট করে দিয়েছে। আমার সামনাসামনি হলে বলার সুযোগ থাকতো, যদি শুধু আজওয়াজে রাসূল হয়। আমরাও জানি, পৃথিবীবাসী জানেন, এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আমার নবীর স্ত্রীগণের জন্যই নাজিল হয়েছে। কিন্তু প্রত্যেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে আমার আল্লাহ নবীর স্ত্রীগণকে অ্যাড্রেস করেছেন, করে বলেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইনারা কি দুনিয়া চাই কিনা। যদি দুনিয়া চায় তাহলে আযাবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমি আখিরাতে এদের জন্য যা কিছু রেখেছি, সাধারণ মুসলমানকে যদি 1 ডাবল দেয়, এদেরকে আমি 2 ডাবল দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়াদ দারাল আখিরা। আপনি দেখেন তুরিদনা, কুনতুন্না, এরপরে বলে ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না। তো তুন্না, হুন্না, কুন্না এগুলা কার জন্য আসে? মহিলাদের জন্য। ধারাবাহিকভাবে যাচ্ছে। আবার ডাক দিয়েছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না। আবারও তুন্না, কুন্না। আয় হায়। আবার ডাক দিয়েছে ওয়াকার ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। সব মহিলাদের, ঠিক না? এতটুকুন আপনারা বুঝেছেন। দেখেন মনের রোগ থাকলে সমস্যা কিভাবে হয়। এই আয়াতের মধ্যে যখন আমার আল্লাহ ঢুকেছেন, যেটাকে আয়াতে তাতহীর বলে, এই আয়াতের মধ্যে এসে আমার আল্লাহ আয়াতের গ্রামাটিক্যাল প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ মহিলার কথা সব মহিলার সিগা দিয়ে বলেছে, যেই আয়াতে তাতহীরের মধ্যে এসেছে। আয়াতে তাতহীর কেমন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা, বলেন না, লিইয়ুযহিবা আনকুম। তো কুম তো পুরুষের জন্য, আমার আল্লাহ তো মহিলাদের কথা বলে বলে আসতেছেন। তো কুন্না কুম হয়ে গেল কেমনে? আয়াতের আমরা বলি এটাকে সিয়াক, সিবাক, লিহাক। আয়াতের কনটেক্সট বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুন্না বলতে। কারণ কথা হচ্ছে আমার নবীর স্ত্রীদের, তো স্ত্রীদের সিগা হচ্ছে মানে লফজের যে প্যাটার্ন সেটা হচ্ছে কুন্না বলা।
আমার আল্লাহ কুন্না না বলে বলেছে কুম। কেন বলেছেন? এখন যদি শুধু স্ত্রী হয় তো কোন এইতিস যদি জিজ্ঞেস করে আপনি যে বলেছেন শুধু স্ত্রী, তো স্ত্রীর জন্য তো কুন্না হওয়ার কথা, এখানে কুম হলো কেমনে? সমস্ত মুফাসসিরিন সাথে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেটা কুম বলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আলে রাসূলের ক্ষেত্রে শুধু আজওয়াজকে শামিল করেন নাই, এখানে কিছু পুরুষদেরকেও শামিল করে নিয়েছেন। তো কুম বললে কুন্ন শামিল হয়, কুন্ন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কুন্না বললে কুম অন্তর্ভুক্ত হয় না। কুম বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, হে দুনিয়াবাসী, এই কুমের ভিতরে কিছু পুরুষ কিছু মহিলা আছে। আল্লাহ কোন পুরুষ জড়িত আমার নবী হাদিসে পাকের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই চারজনকে বিশেষ করে সাথে নিয়ে সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে উম্মতে মুসলিমার উপর ষড়যন্ত্র হচ্ছে। বলতে যেটা চেয়েছিলাম, তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন, সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনের তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানার নামাজ নাই, জিক্রে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন, ফাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে আসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি বিনয়ের সাথে বলবো, পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন, ফিলোসফি পড়েন, দর্শন পড়েন, ছেলেদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন, সাইকোলজি পড়েন। আমি গতকালকেও বলেছি, অর্থনীতিবিদদের দৃষ্টিতে এই সময়টাকে বলে এইজ অফ প্রোডাক্টিভিটি, যেখানে মনোবিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি, এইজ অফ অ্যাংজাইটি। অথচ আমরা যেই জগতে বসবাস করছি, হুজুর কি যোগাযোগ, এখানে কিছু হয়ে গেলে 2 মিনিটে আমেরিকায় খবর চলে যায়, এটাকে হাইপার কানেক্টিভিটি বলে। অথচ গবেষকরা বলছেন এই প্রজন্ম পৃথিবীর সবচেয়ে একাকী প্রজন্ম, দি মোস্ট লোনলিয়েস্ট নেশন ইন দি হিস্ট্রি। এখন আমরা তাদেরকে রক্ষা করব, কিভাবে রক্ষা করব সেই কথাগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তাইলে তৌহিদে আঘাত পড়ছে, ছেলেদের ঈমান নড়ে বড়ে হচ্ছে, ঈমান নড়ে বড়ে হচ্ছে। এরপরে আমরা যখন বক্তব্য দিতে আসি, আমাদের বক্তব্যগুলো অনলাইনে যায়, এগুলা নিয়ে হাসি তামাশা হয়। এগুলা এইটিজম প্রচারে, সেকুলারিজমের জনপ্রিয়তার ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সংক্ষিপ্তভাবে এটা এখানে রাখি। এরপরে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই অংশের জন্য তারা প্ল্যান বানিয়েছে যে উম্মতে মুসলিমার শুধুমাত্র ঈমানটা রাখবে, যোগটা কেড়ে নিবে, যোগটা কেড়ে নিবে। যোগটা কেড়ে নিতে হলে কি করতে হবে? মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করিয়ে দিতে হবে। সেবা কিভাবে? সেটা তরুণ প্রজন্ম যেহেতু অসম্ভব রেশনাল প্রজন্ম, তাদেরকে বুঝাতে হবে উনি একজন নবী, আল্লাহ উনাকে নবী বানিয়েছেন, সেই কারণে উনি নবী, নতুবা উনি আমাদের মতোই মানুষ, উনি আমাদের মতোই মানুষ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূল মেসেজ। এই মেসেজটাকে জনপ্রিয় করার জন্য বড় বড় বক্তা ভাড়া করা হয়েছে। তারা তাদের জবানগুলো ইস্তেমাল করে, কি বলে? আবে হালা আলী, আবে হালা আলী, আলী মদ খেয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দুষ্ট বিধর্মী ইহুদি বললে ভালো লাগে, মুসলমানের সন্তান তখন আবার মাথায় আসে, আরে ইয়াজিদ এই বাহিনী তো আমার নবীর
পবিত্র দৌহিত্রের গলায় ছুরি চালিয়েছে। যারা গলায় ছুরি বসাতে পারে তারা হেন কথাও বলতে পারে। এরপরে জবানগুলা দেখেন, আপনারা ভালো করে জানেন, আমি ওই জায়গায় ঢুকতে চাচ্ছি না। এই জবানগুলোর মাধ্যমে আমার নবীর ব্যাপারে শব্দ চয়নের যে গায়রত সেটা খতম করে দিয়েছে। যার যা মন চায় বলা শুরু করেছে। উনি পড়তে জানেন না, উনি লিখতে জানেন না, উনি এই, উনি সেই, উনি এটা জানেন না। না জানতে সাধারণ মানুষ, দুষে গুণে মানুষ, শুধুমাত্র টার্গেট একটা, সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করানো, যাতে 50 বছর পরে আগত প্রজন্ম যেন উনাকে আমাদের মতোই মনে করে। এখান থেকে জোক বের করা হয়েছে, জজবা বের করা হয়েছে। যেই জজবার কারণে ফারুক আজম, উসমানে গনি, আবু বকর, উমররা আমার নবীর থুতু মুবারক মুখে মুখে লাগিয়েছে, এই জোক পরিপূর্ণরূপে খতম করে দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় যেটা করেছে সেটা, এই জোক শিক্ষা দেওয়া হয় খানেকা থেকে। এই জোকের শিক্ষা কোথায় দেওয়া হয়? খানেকা থেকে। যেহেতু খানেকা থেকে দেওয়া হয়, তো খানেকার বিরুদ্ধে গত 50 বছরে একটা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে, ওয়ান পয়েন্ট এজেন্ডা। এরা সব ভণ্ড। এর মধ্যে আমাদের কিছু কৃতকর্ম আমি আপনাদেরকে বলবো। আমি হযরতে গৌসে মাঝভান্ডারীকে সামনে রেখে বলছি, আমার কারো কোনো ভয় নাই। হুজুর খুশি থাকলে আমার জন্য। আমি আমার এলাকার মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত না। সব কিছু মিলে প্রপাগান্ডার মধ্যে এগুলো আইটেম হয়েছে। অথচ সব মুরিদকে এরকম 10 জনকে প্রপাগান্ডার আইটেম করা হয়েছে, 90 জনকে ডিসরিগার্ড করা হয়েছে। হে আমার যুবক তরুণ প্রজন্ম, রুয়ে জমিনের মধ্যে তরিকতপন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে, সেই পরিমাণ কোন রাজা বাদশারাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে, কোন রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকুন মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না? আপনি কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর শরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে?